আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যাদের মনে ইচ্ছা আছে যে আমি আরবি শিখব, আরবের শায়েখদের সাথে কথা বলবো, মহাগ্রন্থ আল কোরআন ও মহাবাণী হাদিসকে বুঝব, অবশ্যই তাদের আরবি ভাষা শিখতে হবে। সম্মানিত দর্শক, পৃথিবীতে আরবি ভাষার অনেক গুরুত্ব রয়েছে। আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে তিনার ভাষা ছিল আরবি। তিনি আরবিতে কথা বলতেন। শুধু তাই নয়, তিনার উপর নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের ভাষা আরবি। সারা বিশ্বে দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে যে আজানের ধ্বনি ভেসে ওঠে, লক্ষ্য করুন, সেটিও আরবিতে। মুসলমানদের ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। লক্ষ্য করুন, সেই নামাজের দিকে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়া হয় সব কিছু আরবিতে। এমনকি মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে একটি পরীক্ষা হবে, আর সেই পরীক্ষার প্রশ্ন করা হবে 3টা, মা রব্বুকা ওয়ামা দীনুকা ওমা নবীকা, সেগুলো তো আরবিতে। অতএব প্রত্যেক ব্যক্তির জন্য কর্তব্য হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করা। আর কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করতে হলে অবশ্যই আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে। আর কোরআন হাদিস বোঝার জন্য শিখতে হবে নাহু ও সরফ। এই নাহু ও সরফ আপনাকে কোরআন হাদিস শিখতে যথাযথ সাহায্য করবে। আর এই নাহু ও সরফ এর কিছু কঠিন ও জটিল বিষয় রয়েছে। এগুলোকে সহজ করে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকবে সহজ পদ্ধতিতে নাহু ও সরফ শিক্ষা, নাহু ও সরফ এর ধারাবাহিক ক্লাস। আমি আশা করছি যদি আপনারা আমাদের এই ক্লাসগুলি গুরুত্বের সাথে ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে করতে পারেন, তাহলে আপনারা অতি সহজেই আরবি ভাষা শিখতে পারবেন এবং নাহু ও সরফ এর কঠিন ও জটিল বিষয়গুলি অতি সহজেই আপনারা বুঝতে পারবেন। তাই আমাদের এই ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যেতে নিউ ইসলামিক মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।